কাজীদার স্মৃতিকথা। সরজুবালা দেবী। কাজী নজরুলের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় তাঁর কবিতা, গান, বিশেষ করে দেশাত্মবোধক গানের মাধ্যমে। তখন কবির ঊর্ধ্ব গগনে বাজে মাদল গানটি আমাদের বয়সী ছেলেমেয়েদের মুখে মুখে ফিরত। তাঁর বিদ্রোহী কবিতা তো দেশপ্রেমের উন্মাদনায় ছোট বড় সকলকেই পাগল করে দিয়েছিল। এছাড়া তাঁর এত জল ও কাজল চোখে, শুকনো পাতার নূপুর পায়, রুমঝুম ঝুমঝুম এইসব গান নিজের মনে মনে গুনগুন করে গায়নি এমন কেউ সে যুগে ছিল না বললেই হয়। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের রক্তকমল নাটকটি মঞ্চস্থ হবার সময় কবি নজরুল ইসলামের কাছাকাছি আসবার সুযোগ ঘটল আমার। স্বরচিত কবিতা পড়ে যাকে খুব গম্ভীর, ভারী কি বিরাট মানুষ বলে মনে মনে ভেবে রেখেছিলাম, কাছে এসে মুগ্ধ হয়ে গেলাম তার সহজ সরল অন্তরঙ্গ ব্যবহারে। দেখা হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই কখন যে ওই দেশজোড়া বিখ্যাত মানুষটি আমার কাজীদা হয়ে উঠলেন তা জানতেই পারলাম না। কাজীদার কথা মনে হলেই আজও কানে ভাসে তার প্রাণখোলা উদাস হাসি, যে হাসির দ্বারায় এক মুহূর্তেই অপরিচিত জনকে নিজের নাম ও খ্যাতির বেড়া ভেঙে একেবারে যেন হৃদয়ের অন্তঃপুরে স্থান করে দিতেন। কাজীদা ছিলেন যেমন আনন্দময় তেমনি স্নেহপ্রবণ। যখন যেখানে থাকতেন হাসিতে আনন্দে একেবারে আসর সরগম করে রাখতেন। প্রবোধগৃহ ও অনাদি বসুর মনমোহন থিয়েটারে তখন রক্তকমল মঞ্চস্থ হবার কথা হলো। এই নাটকের জন্য কাজী নজরুলের কাছে আমার গান শিখতে হবে শুনে আমি তো ভয়ে লজ্জায় প্রায় কেঁদে ফেলি। আর কি ভাবলাম, আমি গানের কি জানি যে এত বড় একজন মানুষের কাছে গান শিখতে যাব। সে কথা থিয়েটারের কর্তৃপক্ষকেও জানালাম। ওরা আমাকে অভয় দিয়ে বললেন, কিছু ভয় নেই, তুমি কবির কাছে গিয়েই দেখো না। এরপর কাজীদার কাছে না গিয়ে কোনো উপায় রইল না। তাকে দেখে কিন্তু আমার মনের ভয় কেটে যেতে দেরি হলো না মোটেই। কখন যে তাঁর কোলের কাছে বসে মজার মজার গল্প শুনতে শুরু করে দিয়েছি সে খেয়ালই নেই আমার তখন। এই কথা আর গল্পের মাঝখানে রক্তকমল নাটকের একখানি গান গুনগুন করে কবার গেয়েই কবি বললেন, একবার আমার সঙ্গে গাও তো দেখি। আমি মন্ত্রমুগ্ধের মতো গাইতে শুরু করে দিলাম। তখন তিনি উৎসাহ দিয়ে বলে উঠলেন, বাহ, বহুত আচ্ছা, তুমি তো খুব সুন্দর গাও, তবে এত ভয় পাচ্ছিলে কেন? রক্তকমলে মমতার ভূমিকায় আমি অভিনয় করি। ওই ভূমিকার জন্য কাজীদা 5খানি গান লিখে সুর করে আমায় শিখিয়ে দিয়েছিলেন। সে গানগুলি স্টেজে বেশ উতরে গিয়েছিল শেষ পর্যন্ত। তারপর নাট্যকার মন্মথ রায় রচিত মহুয়া নাটকের নাম ভূমিকায় অভিনয় করার ডাক এলো আমার কাছে। সেটা 1930 সালের কথা। কাজীদা ওই নাটকে আমার জন্য 7-8টি রাগপ্রধান গান লিখেছিলেন। এর সবকটি গান স্টেজে উঠে আমাকে গাইতে হবে শুনে আমি বেঁকে বসলাম একেবারে। আমি কিছুতেই পারবো না। আগেরগুলি মোটামুটি সাদামাটা সুরের গান ছিল, তাই চালিয়ে দিয়েছিলাম। কিন্তু এসব রাগ সঙ্গীত গাইতে হলে তো রীতিমতো তালিমের দরকার, গলা সাধ্যে হয়। এ কি খেলার কথা নাকি? এই কথা শুনে কাজীদা হা হা করে হেসে আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর হাসি থামিয়ে বললেন, বাহ বাহ সরজু দেবী, দেখছি সত্যিই বেশ বড় হয়ে গেছেন। কেমন বড় বড় কথা দিব্যি গুছিয়ে বলছি দেখো। আমরা কথার বেসাতি করি, আমাদেরও তো এত কথা মাথায় আসে না। কাজীদার এই কথা আর হাসিতে আমার সমস্ত আপত্তি ভেসে যায় যেন। আমি যত বলি না হবে না, উনি ততই জেদ ধরে বলেন, হ্যাঁ হতেই হবে, না হলে আমার নাম পাল্টে দেব।
তোমায় কিচ্ছুটি করতে হবে না, লাফাতে হবে না, ডিগবাজি খেতে হবে না, এক পায়ে দাঁড়াতেও হবে না, শুদ্ধ আমার সঙ্গে গাইবে আর হাসবে। ওহো, তুমি তো জর্দা খেতে ভালোবাসো, আচ্ছা দেখো তোমায় কী সুন্দর জর্দা খাওয়াচ্ছি। বলে তিনি নিজের হাতে পানের বাটা থেকে পান সেজে জর্দা দিয়ে আমার মুখে পুরে দিলেন। জীবনে কত জর্দা কত পান খেয়েছি, কিন্তু কাজীদার হাতেই সেই স্নেহ মাখানো পানের স্বাদ যেন আজও ভুলতে পারিনি। আর শুধু কি পান খাওয়ানো, নানাভাবে উৎসাহ দিয়ে মাত্র 3 দিনের মধ্যে ওই অতগুলো রাগপ্রধান গান একেবারে পাখি পড়ানোর মতো করে শিখিয়ে দিলেন কাজীদা। সেসব গানের সুরও তিনি তৈরি করেছিলেন তিনি অপূর্ব। কাজীদার সেই সব গান গেয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ বিদগ্ধ দর্শকের প্রশংসার আশীর্বাদ অর্জন করেছি আমি। এর জন্য ওই একটি মানুষ কাজীদার কাছে যে আমি কত ঋণী তা বলে বোঝানো যাবে না। কাজীদা আমাকে বড় দাদার মতো উৎসাহ দিয়েছেন, স্নেহ করেছেন। তিনিই আমার মনে এই আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন যে আমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আজ সে সব দিনের কথা ভাবলে চোখে জল চলে আসে। এমনভাবে স্নেহ করবার, ভালোবাসার মতো আপনজন তো জীবনে খুব বেশি আসে না।